বন্ধুরা, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট, কলকাতা। রাত্রের সময়ে এয়ারপোর্টটাকে কত সুন্দর লাগছে দেখুন, চারোপাশে লাইট জ্বলছে। বন্ধুরা, আমি অনেক দূর থেকে আসছি, এখন রাত্রি 3টা বাজে। তো এখন সকালের সময়। তো দেখুন, সামনে লেখা আছে এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো সামনেই গার্ডেনটা আছে, গার্ডেনের উপর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এয়ারপোর্টটা। তো উপরে দেখতে পাচ্ছেন গার্ডেন, তো রেলিং দিয়ে ঘেরা আছে। আমি অতটাই উপরে যাব না, নিচ থেকে। তো আমি এখান থেকে যাব। তো এই এয়ারপোর্ট থেকে আমি যাব আন্ডামান নিকোবর পোর্ট বিলাস, শ্রী বিজয়পুরম পোর্ট বিলাস যেটাকে বলা হয়। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, শ্রী বিজয়পুরম। তো আমার ফ্লাইট আছে ওই 9টার ভিতরেই ফ্লাইট আছে। তো আমি এখন এয়ারপোর্টে ঢুকে গেলাম। তো আমাকে এয়ারপোর্টে ঢুকে এখন যে কাজগুলো করতে হবে, তো আমাকে বোর্ডিং পাস করতে হবে, লগেজ করতে হবে, চেকিং वगैरह করতে হবে। তো আমি সব কিছু করে নিয়েছি। এখন আমি উপরে বসে আছি। ঠিক সামনেই দেখুন, আমার একটা সামনে ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে আছে। এবার আমাকে খিদে লেগেছে, তো কিছু আমি খাবো। তো আমি এই বিস্কুটটা নিলাম। তো এয়ারপোর্টে তো খাবারের দামও অনেক দাম লাই। তো আমি এই বিস্কুটটা দেখে কিনলাম। তো আমাকে খিদে লেগেছে, তো খেতে তো হবে। তো এই প্যাকেটের মধ্যে দুটো করে বিস্কুট আছে। তো আমি যখন বিস্কুটটা খেলাম, বিস্কুটের টেস্টও আছে, তো ভালোও লাগলো। তো এতে বাদাম কিচিমিচি আরও অনেক কিছু রয়েছে বিস্কুটের মধ্যে। হঠাৎ করে দেখি তো একটা বাংলাদেশি ভাই আমাকে দেখে আমার সাথে দেখা করতে এলো। এই ভাইটা দিল্লি যাচ্ছে আর আমি যাচ্ছি আন্ডামান নিকোবর শ্রী বিজয়পুরম। তো এই ভাইটাকে বললাম, তো ভাইটার সাথে মোলাকাত করে আমি অনেকটা খুশি এলাম। এই ভাইটা আমি খুশি হলো। তো এই ভাইটা দিল্লি বিজনেস করতে শায়দ যাচ্ছে, নেই তো পড়াশোনার জন্য। তো আমার দেখতে পাচ্ছেন এটা বাস ইন্ডিগো। আমি নিচে চলে এলাম। আমি এবার বাসের মধ্যে চড়লাম। তো বাসে আমি বসলাম। লোক ভরলে বাসটা ছেড়ে দিবে, তো এই বাসটা নিয়ে যাবে সিধা প্লেনের কাছে। যেখানে প্লেন দাঁড়িয়ে আছে সেখান থেকেই চড়বো আমরা প্লেনে, তো সেখানেই বাসটা নিয়ে যাবে। বাসের মধ্যে লোক ভরে গেলে বাসটা ছেড়ে দিবে। বাসটা ছেড়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন এটা আমার ফ্লাইট, প্লেন। এই প্লেনটা যাবে শ্রী বিজয়পুরম পোর্ট বিলাস আন্দামান নিকোবরে। তো প্লেনটা ভাই অনেকটাই সামনে থেকে দেখতে পাচ্ছেন, আমি বাসের জানালা থেকে দেখাচ্ছি প্লেনটাকে একদমে। তো অনেকটাই সুন্দর লেগেছে ভাই, এত সামনে থেকে আমি ভিডিও বানাচ্ছি, তো সব কিছু দেখাচ্ছি ভাই। তো এবার নেমে যাব, বাস এখানেই দাঁড়িয়ে গেছে, ব্যাস আর যাবে না আর বেশি। এবার এখান থেকে বোর্ডিং পাস আমি হাতে দিয়ে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিগো ফ্লাইট। আমি এবার ব্যাগটা আমার নিয়ে নেব, ব্যাগটা নিয়ে আমি এবার চলে যাব। তো সবাই লাফছে, তো আমাকে একটু আস্তে আস্তে এবার ধরে ধরে লাফতে হবে, হুড়াবারটা করা যাবে না, বাসের মধ্যে অনেক ভিড়। তো সবাই এক এক করে লাফলে আমিও নেমে যাব। তো সবাই লাফছে, তো শেষ পর্যন্ত আমি সবাই লাস্টে হলাম। তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তো এবার বোর্ডিং পাস দেখিয়ে সবাই প্লেনের মধ্যে উঠে যাবে। বোর্ডিং পাস এক এক করে সবাই দিচ্ছে, আবার দেখে সবাইকে ছেড়ে দিচ্ছে। তো আমি এবার বোর্ডিং পাসটা ঠিক এনাকে দেখে আমার স্ক্যান করে দিবে, তো আমি চলে যাব। তো আমারও হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি। এখান থেকে এইভাবে সিঁড়ি লাগিয়ে দিয়েছে প্লেনে ওঠার জন্য। সিধাসাধি আমি সিঁড়ি দিয়ে যেয়ে প্লেনে উঠে যাব। তো অনেকটাই সুন্দর লেগেছে। এইভাবে আমি সব কিছু করতে পারছি, ভিডিও বানাতে পারছি, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটাই সুন্দর লেগেছে। ইন্ডিগো ফ্লাইট সত্যিকার অনেকটা ভালো ফ্লাইট, অনেক সুন্দর, অনেক বড়। এয়ার ফ্যাসিলিটি খুব ভালো। তো আমি এতে অনেকবার যাতায়াত করেছি। তো সামনে থেকে দেখুন কত সুন্দর লেগেছে, বড় ফ্লাইট, অনেক বড় প্লেন। তো এবার আমি যাব। এবার আমাকে যেটা খুঁজে নিতে হবে সেটা হচ্ছে আমার সিট। তো ভাই আমি তো বেশিরভাগ একা যাই আর একা আসি। আমি অনেকবার সফর করি আন্দামান থেকে, যাওয়া আসা করি কলকাতা আন্দামান থেকে। তো আমি ওখানে কাজ করি থাকি। তো ইন্ডিগো সিটগুলো আসলে বন্ধুরা খুবই ভালো, পরিষ্কার, অনেক ফাঁকা ফাঁকা থাকে। তো আমি যে সিটটা পেয়েছি সেটা হচ্ছে উইন্ডোজ সিট। তো আমি এবার খুঁজে নিয়েছি উইন্ডোজ সিট। তো দেখুন আমি যে বসে আছি সিটের মধ্যে, তো আমার থেকে কতটা ডিস্টেন্টে আছে। তো পাশের যে সিটটা, মানে সামনের যে আমার সিটটা, তো অনেকটাই ফাঁকা ফাঁকা সেফ সাপের মধ্যেই থাকে সিটটা ইন্ডিগো। তো অনেকটাই ভালো। তো জানালার সামনেই আমি বসাচ্ছি। তো আমি বলে দিয়েছি আমাকে জানালার সামনেই আমি যাবে। এবার প্লেনটা টেক অফ করবে। তো প্লেন দেখতে পাচ্ছেন, আমার যখন এই প্লেনটা ছাড়ে, তো সাথে সাথে একটা অন্য প্লেন নিয়ে উড়ে যাচ্ছে। আমার এই প্লেনটা এবারে
আসমানের দিকে উড়ে যাবে। দেখতে পাচ্ছেন প্লেনটা এবার আস্তে 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 করে উঠে যাচ্ছে প্লেনটা, আস্তে আস্তে করে ভাই উঠে যাচ্ছে। সব এয়ারপোর্টটাকে কত ছোট লাগছে ভাই দেখুন নিচের দিকে। যত এবার উপরে উঠবে তত আরও ছোট ছোট লাগবে, এবার চোখ কুলাবে না। যখন প্লেনটা অনেকটা উপরের দিকে উঠে যায় তখন ভাই কলকাতার যে শহরটা যে এতটাই সুন্দর লাগছে দেখতে, ভাই কি বলবো ভাই, অসাধারণ লেগেছে। যেন মনে হচ্ছে এটা ড্রোন শট করা হয়েছে ক্যামেরার মধ্যে, কিন্তু না ভাই দেখুন কলকাতায় কত ঘর বাড়ি, কত সুন্দর লেগেছে। তো আমি অনেকটা আসমানে উঠে গেছি। তো এবার বাদল বাদল দেখুন কত সুন্দর লেগেছে, মেঘের দৃশ্যটাকে অনেকটাই সুন্দর লেগেছে আসমানের দৃশ্যটাকে। চারুপাশে দেখুন ভাই বাদল একদম একটার সাথে একটা ভাই জুড়ে লেগে আছে, যেন কত সুন্দর লেগেছে বাদল, অনেক সুন্দর লেগেছে। তো এবার ফ্লাইটটা অনেকটাই চলেছি, এবার ফ্লাইটটা মনে হচ্ছে আমার এবার অনেক কাছাকাছি চলেছি, এবার ল্যান্ড হয়ে যাবে। তো এবার ল্যান্ড করতেছে। এবার এটাই হচ্ছে ভাই আন্দামান নিকোবর আইল্যান্ড। দেখতে পাচ্ছেন চারুপাশে ভাই পাহাড় আর পানি সমুদ্র। ভাই এই পাহাড়ের মধ্যে মানুষ এখানে থাকে ঘর বাড়ি করে, অনেকগুলো আইল্যান্ড আছে এখানে। তো আস্তে আস্তে চারুদিকে ধোঁয়া ধোঁয়া আছে বাদলে। এবার ভাই ল্যান্ড করতেছে প্লেনটা। তো দেখুন আরও সামনের দিকে দৃশ্যটা কত সুন্দর লেগেছে, চারপাশে জঙ্গল পাহাড়, ওর সাথে সাথে দেখতে পাচ্ছেন এবার ঘর বাড়ি, কিছু কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। এই দেখুন ঘর দেখা যাচ্ছে ভাই, টিন মারা ছাদ সবাই, এখানে বেশিরভাগ টিন মারা ছাদ থাকে ভাই ঘরের উপরে। আস্তে আস্তে ল্যান্ড করছে। আরও সুন্দর লাগে, যত ভাই নিচে যাচ্ছে তত দেখে মন ভরে যাচ্ছে, চোখ জড়িয়ে যাচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে ভাই হৃদয় জড়িয়ে গেল, চোখ জড়িয়ে গেল আমার। সত্যি এত সৌন্দর্য দৃশ্য, যত সামনে যাচ্ছে প্লেনটা ল্যান্ড হচ্ছে ততই দেখে হৃদয় জড়িয়ে যাচ্ছে। তো এবার ঘর বাড়িগুলোকে দেখুন সামনে থেকে আরও কত সুন্দর লেগেছে, ছোট ছোট ঘর লাগছে একদম টিন দেওয়া ঘর উপরে। এখানে বেশিরভাগ ঘরগুলো এইভাবেই হয়। ব্যাস সামনেই আমি ল্যান্ড হয়ে গেলাম, দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন শ্রী বিজয়পুরম এয়ারপোর্ট, যেটা পোর্ট বিলার ছিল এখন নাম চেঞ্জ হয়েছে। তো পোর্ট বিলারের এয়ারপোর্ট তো কতটাই সুন্দর লাগছে। তো আমি বেড়ে গেলাম, তো আমি এবার যাচ্ছি বেড়ে। তো আমার সামনে কিছু পেন্ডিং রয়েছে, এবার দেখতে পাচ্ছেন এই পেন্ডিংগুলো। তো সামনে দেখুন বা এয়ারপোর্টটা অনেকটাই সুন্দর, উন্নতি হয়েছে আগের চেয়ে। তো এয়ারপোর্টের ডিজাইনটাই খুবই সুন্দর, একদম গোল রাউন্ড করে বানিয়েছে ছাতার মতন যেন। দূর থেকে এয়ারপোর্টটাকে ভাই অনেকটাই সুন্দর লাগে, এয়ারপোর্টটাকে দেখতে খুবই সুন্দর। তো বন্ধুরা আজকের এই জার্নিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। ভিডিওটাকে শেয়ার করে দিবেন, ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউবে দেখলেন সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকুন, পাশে থাকুন। এই ধরনের ভিডিও, এই ধরনের কিছু জানকারি, আন্দামানে আমি এখন সবে এসেছি, তো আন্দামানের আরও কিছু সুন্দর দৃশ্য সব কিছু আমি শেয়ার করতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।